জানি না। সো গাইস হোয়াট ইজ আপ? কন্টেশনের ভয় পাওয়ার দরকার নেই, এটা জাস্ট জয়ের উল্লাস। তো কি অবস্থা তোমাদের? কালকে আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখলাম আমার অডিয়েন্সের 70% আর্জেন্টিনা ফ্যান। তাহলে তো নিশ্চয়ই যে 70% মানুষ ব্যাপক আনন্দে আছো। আর আমার অবস্থা সেটা তো আমার কন্টেশনে বুঝতেই পারতেছো আই থিংক। সো গাইস আজকে ভিডিওটা জুড়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ইউটিউবে তো আমরা সারাদিন কত টাইম ওয়েস্ট করি, কিন্তু কথা দিতেছি এই 5 মিনিট যদি আপনি ভিডিওটার সাথে থাকেন তাহলে আপনার কখনো সেই টাইমটা ওয়েস্ট হবে না। আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু সম্পর্কে বুঝতে পারবেন। সো লেটস স্টার্ট ব্রাদার। গাইজ আমরা সবাই জানি যে আমাদের একটা কমিউনিটি আছে যেটা হলো বাংলাদেশ গেমিং কমিউনিটি। আর যখন এটাকে আমরা গেমিং কমিউনিটি বলবো তখন এর কিছু ভাগ থাকবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ গেমিং কমিউনিটি বলতে সমস্ত গেমিং কন্টেন্ট কে বোঝায়। তার মধ্যে যেমন পাবজি গেমিং কমিউনিটি, ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি, সবকিছু মিলায় আমাদের এই বাংলাদেশ গেমিং কমিউনিটি। কিন্তু এদের মধ্যে সব থেকে বড় কমিউনিটি হলো আমাদের ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি, যেটা বাংলাদেশ সার্ভার আসার পর থেকে আরো বড়, শক্ত এবং দৃঢ় একটা কমিউনিটিতে পরিণত হয়েছে। আর এই কমিউনিটি বলতে শুধুমাত্র কিন্তু ইউটিউবারদেরই বোঝায় না, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর্স, অডিয়েন্স, ফেসবুক স্ট্রিমার্স, মানে একেবারে ডায়মন্ড সেলার্স থেকে শুরু করে ইউটিউবার পর্যন্ত সবাই কিন্তু এই কমিউনিটির মধ্যে। তো আজকে এই কমিউনিটির কিছু নিতান্তন, চিরন্তন এবং তিক্ত সত্য কথা তুলে ধরবো। সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে। গাইস সবার আগে চলো আমরা যারা কমিউনিটির অডিয়েন্স আছে তাদের একটা প্রধান ধারণা নিয়ে কথা বলি। গাইস আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের অডিয়েন্স দেখা যায়, কিন্তু তাদের মধ্যে হিউজ নাম্বার অফ অডিয়েন্স অর্থাৎ ব্যাপক সংখ্যক অডিয়েন্স একটা ভ্রান্ত ধারণার মধ্যে জর্জরিত। আর সেই ভ্রান্ত ধারণাটা হলো ইউটিউবারদের নাম্বার। অর্থাৎ যে ইউটিউব চ্যানেল নামের পাশে একটা ব্যাপক সংখ্যক নাম্বার আছে সেই ক্রিয়েটরই একমাত্র সম্মান পাওয়ার যোগ্য। যে ক্রিয়েটরের নামের পাশে নাম্বারটা খুবই কম তার সম্মানটাও খুবই কম। হ্যাঁ, এটা একটা ভ্যালিড রিজন, কারণ যার নাম্বার বেশি সে অবশ্যই সম্মান বেশি পাওয়ার যোগ্য, কারণ সে ততটাই কষ্ট করে ওই নাম্বারগুলো অর্জন করেছে। যার নাম্বার কম সে অবশ্যই কম সম্মান পাবে, তো তাকে কম সম্মান করবে, এটা স্বাভাবিক। যার নাম্বার যেমন সে তেমন সম্মান পাবে, এর রিজনটা ঠিক আছে। কিন্তু গাইজ এই নাম্বার দেখতে যে আমরা কন্টেন্টের পাওয়ারই ভুলে যাচ্ছি। যার নামের পাশে হিউজ অ্যামাউন্টের নাম্বার আছে তাকে সম্মান করবে, এটা স্বাভাবিক। কিন্তু তার কন্টেন্টটা কি, সে আমাদের জন্য ভালো কিছু করতেছে কিনা, তার কন্টেন্টের মাধ্যমে আমরা আসলে উপকৃত হতে পারতেছি কিনা, নাম্বারের পাশাপাশি এটাও চিন্তা করা উচিত। কারণ নাম্বার যতটা অবদান রাখে একটা ইউটিউবারের সম্মান পাওয়ার ক্ষেত্রে, তার থেকে বেশি অবদান রাখে ওই ইউটিউবারের কন্টেন্ট তার সম্মান পাওয়ার জন্য। সো নাম্বার থেকে আমরা সম্মান করবো, এটা ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে একটা ছোট ইউটিউবার যার কন্টেন্ট অনেক ভালো, যে নেক্সট লেভেলে কিছু করতেছে, তাকে আমরা অসম্মান করবো শুধুমাত্র তার নাম্বার কম বলে। जो बोल रहे हैं समझ जाओ। গাইজ আমাদেরকে এই ধারণা থেকে বের হইতে হবে। আমি বলতেছি না যে যার নাম্বার বেশি তাকে আমরা সাপোর্ট করবো না, তাকে সম্মান করবো না, কিন্তু তার পাশাপাশি যার নাম্বার কম কিন্তু যার কন্টেন্ট ভালো তাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করা উচিত। বাংলাদেশে এমন হাজার হাজার ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কাছে নাম্বার নেই কিন্তু তাদের কন্টেন্ট অনেক ভালো, তাদের কন্টেন্টের পাওয়ার আছে, যারা নেক্সট লেভেল কন্টেন্ট বানায়, কিন্তু এক ডাইন্ড আমরা তাদেরকে নিয়ে ট্রোল করি, তাদেরকে যথেষ্ট সম্মানটা দেই না। কেন? কারণ তাদের পাশে নাম্বারটা নাই। গাইজ তোমরা যদি এরকম মেন্টালিটি নিয়ে থাকো যে যার নাম্বার কম তাকে আমরা সাপোর্ট করবো না, তাই সে যত ভালো কন্টেন্টই বানাক না কেন, তাহলে আমি কথা দিতেছি এই গেমিং কমিউনিটি কখনোই নেক্সট লেভেল পর্যায়ের কন্টেন্ট ক্রিয়েটর পাবে না। কারণ যখনই কেউ তোমাদের জন্য ভালো কিছু করতে আসবে, নেক্সট লেভেল পর্যায়ের কিছু করতে আসবে, তখনই তোমাদের ট্রোল, তোমাদের অসম্মান দেখে সে কমিউনিটি ছেড়ে চলে যাবে ডিমোটিভেট হয়ে। তোমরা যেন আমার কোনো রকম মনে করে না এখানে আমি নিজের কথা বলতেছি। আরে ভাই, আমার থেকে নেক্সট লেভেল পর্যায়ের কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কষ্ট দেখে সিরিয়াসলি আমার কান্না পাই, কিন্তু তাদের কাছে আজকে সাপোর্ট নাই। না যে অডিয়েন্স তাদেরকে চেনে না বা অডিয়েন্স তাদের কাছে যায় না, অবশ্যই অডিয়েন্স তাদের কাছে যায়, আমরা যাই তাদের কাছে, কিন্তু তাদের নাম্বার কম দেখে আমরা তাদেরকে ট্রোল করে চলে আসি। আহারে কি কর কথা সত্য। যে ভালো তাকে যদি আরো ভালো বলতে থাকি, যে বড় তাকে যদি আরো বড় বলতে থাকি, আর সবাইকে ছোট বলতে থাকি, তাহলে কিন্তু ওর জায়গা কখনো কেউ নিতে পারবে না। এবং এখন হয়তো তোমরা ওকে শাসন করতেছে, এক পর্যায়ে ওই এসে তোমাদেরকে শাসন করবে, কারণ ওর সমকক্ষ আর কেউই নেই। আর সমকক্ষ না থাকার কারণটাই আমরা, কারণ আমরাই ওর পাশে আর কাউকে আসতে দেইনি। সো গাইস, এক নম্বর টপিকসে এত বড় ভিডিও চলে আসলো, তাহলে অন্য টপিকগুলো কিভাবে কভার করবো জানি না। সো চলো এবার সেকেন্ড নাম্বার টপিকসে যাওয়া যাক। গাইস আমি মনে করি আমাদের কমিউনিটির মতো এমন বাজে কমিউনিটি, এমন খারাপ সম্পর্কের কমিউনিটি আর কোনো জায়গায় নাই। রাগ করো না, ওয়েট করো, আমি বলতেছি। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তাহলে বুঝবেন আমাদের কমিউনিটি ক্রিয়েটরদের ভেতরে ভেতরে কেমন সম্পর্ক আমরা জানি না, আর ওটা আমাদের জানার প্রয়োজন নাই। তো বাইরে অর্থাৎ যেটুকু সময় আমরা তাদেরকে দেখি, অর্থাৎ ইউটিউবে, তাদের সম্পর্কটা কেমন আপনি বলতে পারবেন যে তাদের সম্পর্ক ভালো। গাইস সম্পর্ক ভালো বলতে কি বোঝায়? সম্পর্ক ভালো বলতে এক ক্রিয়েটর আর ক্রিয়েটর বাড়ি যাচ্ছে, তারা দাওয়াত করে খাওয়াইতেছে, এমন না। কিন্তু সম্পর্ক ভালো বলতে জাস্ট একটা কথা, একটা ওয়ার্ড। এই ক্রিয়েটর ভালো করতেছে, তার প্রশংসায় ওই ক্রিয়েটর একটা কথা বললো, সে নিজে ভালো করতেছে, তার প্রশংসায় আরো একজন কথা বললো। কেউ একজন ভালো কিছু করছে, তার পরিবর্তে অন্য একজন তাকে কনগ্রাচুলেট করছে। কনগ্রাচুলেশন জানাইতে ব্যাপক কিছু দরকার না, জাস্ট একটা ওয়ার্ড। কিন্তু এইটাই দেখতে পাওয়া যায় না। কোনো একটা ক্রিয়েটর একটা ভালো পথে এগিয়ে গেছে, ভালো একটা কাজ করতে গেছে, অন্য একজন এসে তার পাশে দাঁড়াইলো, এমনটা দেখা যায় না। পাশে দাঁড়ানো অর্থাৎ তার সাথে যেতে হবে এমন কিন্তু না, একটা ওয়ার্ড যে হ্যাঁ আই এম উইথ ইউ, এই একটা ওয়ার্ড কিন্তু ওই ক্রিয়েটরকে ব্যাপক ইন্সপিরেশন দেয়, কিন্তু এই একটা ওয়ার্ডই খুঁজে পাওয়া যায় না। তো এখানে আমার প্রশ্ন, কেন আমাদের কমিউনিটিতে কি ভালো কিছু হয় না? কোনো ক্রিয়েটর কি নেক্সট লেভেল পর্যায়ে কিছু করতে পারে না? যদি সত্যি ভালো কিছু না হইতো তাহলে এতদিন এই কমিউনিটি থাকতো না। নিশ্চয়ই আমাদের কমিউনিটিতে ভালো কিছু হয়, কিন্তু যে যতই ভালো কাজ করুক না কেন তাকে একাই করতে হবে, কেউ তার পাশে এসে দাঁড়াবেও না, কেউ একটা শব্দের মাধ্যমে তাকে ইন্সপায়ারও করবে না। গাইজ এইখানে আমি যা বলতেছি তা সব কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্স এন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ
ক্রিয়েটার্সদের ধারণা। অফকোর্স সবাই এমন না, কেউ কেউ পরিবর্তন আছে, বাট ওই যে এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল, এজন্য এক্সেপশনালদেরকে আমরা সাইডে রাখতেছি, কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটার্স এন্ড ম্যাক্সিমাম অডিয়েন্স কি করতেছে, তাদের ধারণাটা কি, সেটা নিয়ে আলোচনা করতেছি। পাওয়ারফুল কন্টেন্ট বলতে এমন না যে আমাদের কমিউনিটিতে ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই, অবশ্যই দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের কমিউনিটিতে। আমাদের কমিউনিটিতে এমন কোনো কন্টেন্ট নাই যে সেই কন্টেন্টের উপর একটা ক্রিয়েটর নাই, হাজার হাজার রকম কন্টেন্ট, হাজার হাজার রকমের ক্রিয়েটার। কিন্তু আমার কষ্ট লাগে এক জায়গায়, যে এই ফ্রি ফায়ার জগতের সব থেকে পাওয়ারফুল কন্টেন্ট যেটার মাধ্যমে আপনি নিজে উপকৃত হবেন, একজন অডিয়েন্স যে দেখবে সেও উপকৃত হবে, অর্থাৎ আই মিন স্পোর্টস। সেই স্পোর্টস নিয়ে কোনো ডেডিকেটেড চ্যানেল আমাদের দেশে নাই। আপনি নিজে চিন্তা করে দেখেন আমাদের দেশে কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর অভাব আছে? হাজার হাজার প্রকারের কন্টেন্ট ক্রিয়েটর আছে, প্র্যাঙ্ক, গিভওয়ে, ফানি, ইভেন্ট আপডেটস, নিউজ চ্যানেল, আননোন ফ্যাক্টস, গেম প্লে, মন্টেজ, এডিটিং, অর্থাৎ ফ্রি ফায়ারকে ঘিরে যত রকমের কন্টেন্ট হইতে পারে সব কয় রকমেরই কন্টেন্ট আছে, সব কয় রকমের ডেডিকেটেড চ্যানেল আছে। শুধুমাত্র একটা কন্টেন্টের উপরে কোনো ডেডিকেটেড চ্যানেল নাই, সেটা হলো স্পোর্টস কন্টেন্ট। আসলে যদি আমরা আমাদের পাশের কমিউনিটি অর্থাৎ ইন্ডিয়ান গেমিং কমিউনিটিতে যাই, তাহলে দেখবো সেখানে বড় বড় পর্যায়ের চ্যানেলগুলো স্পোর্টস রিলেটেড, স্পোর্টস বেসড। বড় ক্রিয়েটারের মধ্যে স্কেলার থেকে শুরু করে ছোট ক্রিয়েটার ইজেড স্পোর্টস জোন পর্যন্ত অনেকেরই ডেডিকেটেড চ্যানেল আছে স্পোর্টস বেসড করে। এছাড়া টোটাল গেমিং, টু সাইড গেমস থেকে শুরু করে অনেক বড় বড় ক্রিয়েটাররা প্রতিনিয়ত তাদের স্পোর্টস টিমের মাধ্যমে স্পোর্টস এর প্রমোশন করতেছে, স্পোর্টস কে রিপ্রেজেন্ট করতেছে। আমাদের বাংলাদেশে কয়টা ক্রিয়েটার করতেছে না এমন না, কিন্তু কয়জন করতেছে? আজকে আমাদের বাইরের সমাজের কাছে গেমটা যতটাই খারাপ এবং জঘন্য, স্পোর্টস আমাদের জন্য ততটাই ভালো এবং আশীর্বাদ স্বরূপ। আমরা যদি একবার স্পোর্টস এর দিকে ঝুঁকতে পারি না, স্পোর্টস এ নিজেদের ক্যারিয়ার বানাতে পারি না, তো আজকে যে সমাজ আমাদেরকে হেট করতেছে, এই সমাজ আমাদেরকে সবচেয়ে উঁচু পর্যায়ের কিছু বলে সম্বোধন করবে। এতটাই সম্মানের ভালোবাসা স্পোর্টস এ। কিন্তু সত্যি কথা বলতে আমাদের দেশে স্পোর্টসটাকে কেউই সিরিয়াসলি নেয় না, কারণ স্পোর্টস এ তেমন কোনো ক্রেজি নেই। আমি কিন্তু কয়েক মাস আগে স্পোর্টস এর একটা মোটামুটি ক্রেজ তোলার চেষ্টা করেছিলাম এবং তৈরি করতে পারিছিলামও, কিন্তু সামহাও আমার কিছু পার্সোনাল রিজনস অর্থাৎ ফ্যামিলি প্রবলেম এবং অনেক কিছু ছিল, যার কারণে আমি আরো ভিডিও আপলোড দিতে পারি নাই এবং স্পোর্টস এর ক্রেজটা অনেক কমে গেছিল। তো গাইস, আমি খুব তাড়াতাড়ি আবার স্পোর্টস নিয়ে ভিডিও বানানো শুরু করব, ব্রাদার্স স্পোর্টস এর আরো দারুণ করে ক্রেজ তৈরি করব। তোমরা যারা ব্রাদার্স স্পোর্টস কে চিনো না এবং ব্রাদার্স স্পোর্টস সম্পর্কে জানো না, এই বিষয়ে আমি নেক্সটে আরো একটা ভিডিও নিয়ে আসবো। ব্রাদার্স স্পোর্টস আমি বানাচ্ছি ফার্স্ট টাইম স্পোর্টস প্ল্যাটফর্ম। আমাদের দেশে চ্যানেল গ্রো করার অন্যতম মাধ্যম হলো রোস্টিং কন্টেন্ট। সবাই কি করে, সবার প্রথমে একটা চ্যানেল করে সেখানে গেম প্লে আপলোড করে, করতে করতে কয়েকদিন পরে থেকে গেম প্লেতে কোনো ভিউজ আসতেছে না, তো সে হঠাৎই তার কন্টেন্টটা সুইচ করে ফেলায় এবং যে কোনো একজনকে ব্যাপক আকারে রোস্টিং শুরু করে, গালাগালি শুরু করে। আর আমাদের দেশের অডিয়েন্স তো ওইটাই খাই বেশি, তো হুট করে দেখে তার চ্যানেলে ভিউজ মোটামুটি ভালো আসছে, আর সে তাড়াতাড়ি কি করে, রোস্টিং এ চলে যায়। এখন হয়তো অনেকে কমেন্টে বলতে তোর কন্টেন্ট কি? হ্যাঁ, অবশ্যই আমার কন্টেন্ট ওই পর্যায়ে, কিন্তু আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপট অনেকটা এরকম, গেম প্লে দিয়ে শুরু করতেছে, সাপোর্ট পাচ্ছে না, রোস্টিং করা শুরু করতেছে। এমন ভাবে যদি চলতে থাকে তাহলে একসময় সবাই থাকবে কমেন্টে রোস্টার, কোনো অন্যরকম ক্রিয়েটর থাকবে না। যারা তোমরা ছোট ছোট রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে রোস্টিং ওই ছোট ছোট অবস্থায় করতে ভালো লাগে, কারণ তখন যে কাউকে বলা যায়, যে কাউকে যা তা বলা যায়। কিন্তু মোটামুটি পর্যায়ে যখন আসবা, যখন তোমার কথা অন্তত কিছু নাম্বার অডিয়েন্স শুনবে, তখন বুঝবা যে আসলে রোস্টিং কি জিনিস আর কেন এই কন্টেন্টে আসছিলাম। সো গাইস, মন চাইলে ঘুরে আসতে পারো গেমিং সাইদুল নামের ভাইয়ের চ্যানেলটা থেকে। ভাই তার চ্যানেলে অনেকদিন ধরে কষ্ট করতেছে কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছে না। ভাই 5K ফ্যামিলির খুব কাছাকাছি, যদি 5K ফ্যামিলি তোমরা কমপ্লিট করে দিতে পারো তাহলে থাকবে বড় সড়ো একটা গিভওয়ে। তো ডেসক্রিপশন বক্সে ভাই চ্যানেলের লিংক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে ভাই চ্যানেলে চলে যেতে পারো। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার চেষ্টা করা হয়েছে মনে বুঝতে পারছো সবাই, এবং এই ভিডিওর মাধ্যমে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি এবং আমার কোনো কথা দ্বারা যদি আপনি কষ্ট পান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ক্ষমা চেয়ে নিব যদি সত্যি ভুল করে থাকি। তো দেখা হবে নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।